সুপ্রিয় দর্শক শ্রোতা, মানুষের পেটে নাকি গরুর বাচ্চা, আর এটা কতটুকু সত্য এটা আমরা তাদের মুখ থেকে শুনবো। এটাই মনে হয় ফার্স্ট আর এটাই মনে হয় লাস্ট যে এমন ঘটনা ঘটছে মানুষের পেটে নাকি গরুর বাচ্চা। আপা, এটা কি মানুষের যা বলতেছে এটা কি সত্য? তাই মানুষের যা বলতে তার সত্য বা সত্য না কিছু, ঠিক আছে? মানে দেখা যাইতেছে। আচ্ছা আচ্ছা, তোমরা কি বলো? একদম সত্যি কথা ভাই, একদম সত্যি কথা। এলাকা সবাই জানে ভাই, এলাকার সবাই জানে, ওদের সবাই জানে। এই, তোমরা কি জানো? হ্যাঁ সত্যি সত্যি কথা। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ঘটনাগুলো পুরোপুরি সত্য যে মানুষের পেটে গরুর বাচ্চা, আর সেই বিষয়টা হচ্ছে তার মুখ থেকে, আর হচ্ছে উনার জামাই যে আছে উনার মুখ থেকে আমরা শুনবো যেটা এই ঘটনাটা কতটুকু সত্য। আগে হচ্ছে জামাইয়ের কাছ থেকে আমরা শুনি। ভাই, এটা কি সত্য ঘটনাটা? ভাই দেখেন, আসলে আমি আমি একজন গরিব মানুষ, আমি একজন সিএনজি চালক। আমি দিন আনি দিন খাই, আমার মনে রুজি কম একবারে। আমি আসলে ওইটা আসলে জানি না, মানুষে বলতেছে আমি এটা মানি না, প্রেগনেন্ট হয়েছে আসবে মনে হচ্ছে মাইন্ড করে। হ্যাঁ, কিন্তু ভাই আমার খুব কষ্ট ভাই, মানুষের যে যেটাই বলুক না কেন আমার এটা কিচ্ছু করার নাই ভাই। আমি মানে ঘটনাটা তাহলে কি সত্য? আচ্ছা ভাই, আপনার নামটা কি? আমার নাম সেলিম হাসান। আচ্ছা, আপনার নাম সেলিম হাসান, আপনার কর্ম কি? আমি যে সিএনজি বেঞ্জি চালাই আর কি। সেনজিমেন্জি চালায়। আচ্ছা, মানুষজন বলতেছে যে তার পেটে গরুর বাচ্চা। আসলে এই ঘটনা কিন্তু পুরোপুরি সত্য, কারণ তার পেটে যদি গরুর বাচ্চা যদি নাই থাকতো তাহলে এলাকাবাসী, যে আমি এই দিক থেকে যে আসলাম, এলাকাবাসী কিন্তু কেউ বললো না যে তার পেটে আসলে গরুর বাচ্চা না। কারণ সবাই যারা জিজ্ঞাসি সবাই কিন্তু বলছে যে তার পেটে গরুর বাচ্চা। আসলে বিষয়টা সত্য, কিন্তু অবশেষে জানা গেছে যে এটা কিছু একটা বেরগুড় আছে, সেই বেরগুড়টা ভাঙার জন্য কিন্তু আমি মূল ভিডিওটা করতেছি। যে মানুষজন যে বেটা গরিব মানুষ, বেটার বাড়িতে এরা এটা আইতেছে যাইতেছে, মানুষজন এটা খারাপ লাগে, তারও একটা খারাপ লাগার বিষয়। এই বিষয়টা হচ্ছে যে ভাবির কাছ থেকে আমরা শুনবো এই ভাবি কি বলে। ভাবি, এই ঘটনাটা কি সত্য? ভাই আমি আপনাদের বলি শুনুন, কথা সত্য কি দেখেন, অনেক সাংবাদিক ভাই এসে আমার পরে দেন কিছু কিছু ভিউ কামানোর জন্য আমার এই অবস্থাটা কিন্তু করতেছে। মানে ভিউ কেমন? ভিউ কামানোর জন্য দেখেন ভাই, ওইছে একটা আর সাংবাদিক ভাইয়ের করতেছে আরেকটা, এটা কিন্তু ঠিক না ভাই। আচ্ছা, দেখাতেছে আমরা গরিব মানুষ, আসলে যদি আমরা গরিব মানুষ না আইতাম, বড় লোক হইতাম, তাহলে আমাদের বাসায় কি আইতে পারলে? না না, এখন গরিব দিকে দেন আইতে পারতেছে, হ্যাঁ। আর হেরা দেন এগুলো করতেছে আর নিয়ে নিয়ে ফেসবুকের মধ্যে ছাড়তেছে। আচ্ছা। ছাড়ার পর দেখেন অল বাংলাদেশের মানুষ জানতেছে, আর সবার প্রতিনিয়ত প্রতিদিন মানুষ হইতেছে ভাই। আমি এইভাবে কথা বললে আমার অনেক কষ্ট হইতেছে। এখন কথা হয়েছে আচ্ছা, আপনি আমারে এই সংক্ষিপ্ত আকারে বলেন যে আপনার পেটে গরুর বাচ্চা নাকি মানুষের বাচ্চা? আমি আপনার বলে শুনুন, আমি যে সময় প্রথমে আলতা করছি এই সময় আমার বাচ্চা মানে ধরা পড়তেছে না, হ্যাঁ। মানে এটা কি মানুষের বাচ্চা নাকি গরুর বাচ্চা এটা ধরা পড়তেছে না। আচ্ছা। তো এখন আমি তখন প্রত্যেক মাসে মাসে আমি আলতাটা করতেছি, করার পর এখন আমার চলতেছে 9 হ্যাঁ। 9-এর মধ্যে দেন আপনার ধরা পড়ছে যে আমার 4টা সন্তান হইব, শুধু মেয়ে হইব, সাইডটা মেয়ে সন্তান মেয়ে হইবো? সন্তান হবে। এই কারণে আমার মানে এগুলো ধরাটা পড়ে নাই, আর বাচ্চা 4টা, তো এই কারণে দেন আলতার মধ্যে বেশিটা ইয়ে হয় নাই। আর এইবার কিন্তু পুরোপুরি 9 মাস হয়েছে, এই পুরোপুরি দেন আমার এই সবটা ক্লিয়ার দেখালো যে এটা এখন ডাক্তারে বললো যে এগুলো কিন্তু আমরা দেখাতে পারি নাই, এখন তোমার পেটে 4টা বাচ্চা আছে। আমি কই ভাই, এখন তো এলাকার মানুষে বলতেছে আমার নাকি পেটে বলে গরুর বাচ্চা। কয় আচ্ছা, না, তাহলে এটা কি গরুর মেয়ের বাচ্চা? মেয়ের বাচ্চা? হ্যাঁ, মেয়ে বাচ্চা, আমার 4টা সন্তান। আচ্ছা, ঠিক আছে, আমি একটু সংক্ষিপ্ত আকারে বলতে চাই যে মানুষ যেটা রটনা করছে যে তার পেটে গরুর বাচ্চা, আসলে কিন্তু মূল বিষয়টা তা না। তার পেটে যখন 3 মাস থেকে 9 মাস পর্যন্ত পৌঁছায় তখন কিন্তু প্রতি মাসে একটা একটা করে আলতা করে, আর ওই যে আলতাগুলা 3 মাস 7 মাস 6 মাসের যে আলতাগুলো এগুলাতে একটু বের করছিল, কিন্তু 9 মাসের যে আলতাটা সেটার মধ্যে ধরা পড়ছে যে 4টা মেয়ে বাচ্চা, 4টা মেয়ে বাচ্চা। তো এইভাবে গুজবটা না ছড়াইলেও পারতো এলাকাবাসী। তো এই হচ্ছিল কাহিনী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।